মসজিদে নববীতে বিশ্বনবী এশার নামাজ পড়িয়ে ঘরে আসলেন, সব সাহাবারা ঘুমিয়ে গেল। মা আয়েশাকে বললেন, আয়েশা, মদিনাতে কেউ জেগে নাই, চলো না একটু দৌড়াদৌড়ি খেলি। কি খেলি? আপনারা খেলেননি দৌড়াদৌড়ি? নাকি যৌতুকের লাগিয়া হেতিরে দৌড়ায় যান, হেতিও বাঁচার জন্য দেয় দৌড়? ওই দৌড়াদৌড়ি না। বিষ্ণু বললেন, চলো একটু দৌড়াদৌড়ি করি। মা আয়েশা খুব খুশি, বয়স কম, খুব পছন্দ করলেন। বললেন, ওই যে উস্তুয়ানা পিলারটা কে আগে ধরতে পারে, তুমি না আমি? বিশ্বনবীও দৌড়, মা আয়েশাও দৌড়। বিশ্বনবীও দৌড়, মা আয়েশাও দৌড়। মা আয়েশা তখন খুব পাতলা ছিল, বিশ্বনবীকে পেছনে ফেলে বাতাসের বেগে দৌড়ে যে পিলার ধরে ফেললেন। বললেন, আমি ফার্স্ট। সুবহানাল্লাহ। বিশ্বনবী ইচ্ছা করে জিতাই দিছে। বিশ্বনবী দৌড় দিলে পৃথিবীর কোন পালোয়ান বিশ্বনবীর সাথে দৌড়ায় পাঠায়? কথা বলেন। সাহাবারা বলতেন, বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতো, আমরা সামনে শুধু মরুভূমির ধোঁয়া দেখতাম, আর সেকেন্ডের মধ্যে বিশ্বনবী আমাদেরকে ছাড়িয়ে অনেক দূরে চলে যেত। ধরে বলেন আল্লাহু আকবার। মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে বিশ্বনবী ধরে 3টা আছাড় মেরেছিলেন। তার মানে গায়ে শক্তি বেশি না কম? ইচ্ছা করে মা আয়েশাকে জিতায় দিলেন। ওই ঘটনার 7 বছর পরের ঘটনা, হাদিসটি সহিহ। আবার বিশ্বনবী একদিন রাতে আয়েশাকে বললেন, চলো আজকে রাতেও আমরা এক্সারসাইজ করি, দৌড়াদৌড়ি করি। মা আয়েশা তো খুশিতে বাকবাকুম, চলেন আমরা দৌড়াদৌড়ি করি। ভাবছে আগে হারাই দিছি, আজকেও হারাই দিব। তো বিশ্বনবী মনে মনে কয়, আজকে নো চান্স, আজকে সুযোগ দিব না। বিশ্বনবী বললেন, ওই পিলারটা কে আগে ধরতে পারে? 2জন দৌড়। বিশ্বনবী এবার চান্স না দিয়ে আগে ধরে ফেললেন, আগে ধরে ফেললেন, আগে ধরে ফেললেন। মা আয়েশার মন খারাপ, বিশ্বনবী জিতে গেলেন। মা আয়েশা চুপ করে দাঁড়িয়ে আছে। মা আয়েশা রেগে গেলে ওনার গালগুলো লাল হয়ে যেত, এজন্য বিশ্বনবী ওনাকে আদর করে ডাকতেন হুমায়রা। সুবহানাল্লাহ কইবেন না? মা আয়েশা রাগ করে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী বললেন, আয়েশা রেগে আছো কেন? ওই যে 7 বছর আগে হারাইছিলে, আজকে হারাইয়া ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম। এরকম খুনসুটি করলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? এজন্য নারীরাও ইসলামের জন্য অনেক অবদান রেখেছে। কথাগুলো এসেছিল আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুন যশোরী কালেকশন করতেছিলেন। কালেকশন করাও সুন্নাত। সুবহানাল্লাহ। বিশ্বনবী নারীদের বললেন, তাসাদদাকনা, সদকা করো। নারীরা বলে, আম করে কন কেন, বেড়া করে দেখেন না? বিশ্বনবী বললেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। কেননা মেরাজের রাতে যখন আমি আকাশে গিয়েছি, আমি দেখেছি তোমরাই বেশিরভাগ জাহান্নামী, তোমরাই বেশিরভাগ জাহান্নামের আগুনে জ্বলছো। তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীকে অস্বীকৃতি জানাও, শুকরিয়া জানাও না। ওয়া তুকসিরনাল লা'না, আর বেশি বেশি লানত করো। এই 2টা বদ খাসলাতের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। স্বামীর নাশুকরি করে, আপনি আজীবন জামদানি শাড়ি দিয়েছেন, শ্বশুর বাড়ির লোকদেরকে দাওয়াত করে খাইয়েছেন, একবার টাকা পয়সা একটু হাতে কম শাড়ি দিতে পারেন নাই, বলবে তুমি জীবনেও আমারে কিচ্ছু দাও নাই। আছে না নাই? সব ভুক্তভোগী কয় আছে। আরেকটা হচ্ছে তুকসিরনাল লা'না, ওরা বেশি বেশি লানত করে, ঝগড়া লাগলেই গালি দেয়। আমাদের ওদিকে বলে, হেতির উপর আল্লাহর গজব হইতো, হেতির উপর আল্লাহর ফেড়া হইতো। আছে না নাই? এজন্য নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে, বিশ্বনবী বলেছেন। তো এই কথা যখন বিশ্বনবী বললেন, নারীরা দেদারসে দান করতে শুরু করলো। কেউ হাতের চুড়ি, কেউ কানের দুল, নাকের ফুল, পায়ের নুপুর দিতে লাগলো। বিশ্বনবীর হাত কয়টা? 2টা। কয় একটা? বিশ্বনবীর 2 হাত কয়টা নিবে? কয়েকটা নিলেন, আর নিতে পারে না। বেলালকে বললেন, বেলাল চাদর ধরো, আমি কালেকশন করি, আর তুমি স্বর্ণগুলা হাতে নাও। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ভালো কাজে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে রোহিঙ্গারা ভিটেমাটি ছাড়া, আমাদের এমন কোন নেতা নাই যে আমাদের এই ক্রাইসিসে, এই সংকটময় সময়ে অনশন সূচিকে একটা ধমক দিতে পারে। একটা উমরের খুব দরকার ছিল, এখন চিল্লায় বলেন ঠিক কিনা? একটা মাহাদির খুব দরকার ছিল, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু সে মাহাদি আমাদের নাই, ওমর আমাদের নাই। ওদেরকে পিটিয়ে, ওদেরকে হত্যা করে, ওদের ভিটেমাটি ছাড়া করা হয়েছে। ওদের মধ্য থেকে যারা হাফেজে কোরআন, দেহগুলো কেটে গোশতগুলো আগুন দিয়ে ঝলসে দিয়েছে, বুলেট মেরে বুক ঝাঁঝরা করে দিয়েছে, এমনকি আমার মা বোনের ইজ্জতের ওড়নায় হাত দিয়েছে। ঠিক কিনা? এই যে রোহিঙ্গাদের জন্য গোটা বাংলাদেশের মানুষ এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। ধনী থেকে শুরু করে গরিব, আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ, বয়োবৃদ্ধ মানুষগুলো থেকে শুরু করে
স্কুল কলেজের ছাত্ররা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দুনিয়াতে অসহায়কে সহযোগিতা করলে আখিরাতে যখন আপনি অসহায় হয়ে কাঁদবেন আপনারে সহযোগিতা করবে কে? এজন্য ভালো কাজে দানের হাতকে প্রশস্ত করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ আল মামুন যশোরী ভাইয়ের আলোচনা থেকে যে বিষয়গুলো শিক্ষণীয় ছিল আমল করার তৌফিক দান করুন, পড়েন আমি। কথা বলেছেন মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী, ঢাকা। চমৎকার দরাজ গলা। আমি দেখলাম যে খুব স্লিম একজন মানুষ, কিন্তু গলায় জোর আছে না নাই? এক এক মানুষকে আল্লাহ এক এক ক্যাপাবিলিটি দিয়েছে, এক এক কোয়ালিটি দিয়েছে। চমৎকার আলোচনা করেছেন। আমার ভাই যা আলোচনা করলেন সেগুলো যেন আমরা আমল করতে পারি। চিল্লায় পড়েন আমিন। আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুসা মাহমুদ এসেছেন। কাইলে আসবে? এটা কি যশোরের ভাষা? এভাবে বলেন আপনার, কাইলে আসবে। আচ্ছা। বিশেষ অতিথি হাজী মোহাম্মদ খায়রুল হক এসেছেন, উনিও কাইলে আসবে। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মফিদুল ইসলাম, উনি আইজি চলে আসছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমার মফিদ ভাইকে আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। উপস্থাপনা করেছেন আমার প্রিয় ভাই কবির বিন সামাদ, চমৎকার শর্ট ফিল্ম করে, ইসলামী সঙ্গীত গায়, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার চেষ্টা করে। আল্লাহ তাকেও কবুল করুক, পড়েন আমিন। এসেছেন আপনাদের এই যে যশোরের মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর জাহাঙ্গীর ভাই, ইসলামের জন্য প্রাণ, আল্লাহ জাহাঙ্গীর ভাইকেও কবুল করুক, পড়েন আমিন। এসেছেন ডক্টর মিজানুর রহমান ভাই, ডক্টর সাইফুল ইসলাম ভাই, আরো অনেক আলেম ওলামা, আমি অনেককে চিনি না, এবং আপামর তাওহীদি জনতা, আপনাদের সবাইকে আল্লাহ কবুল করে নেক, আমরা পড়ি আমিন। আজকের এই তাফসীর মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমাদের সব ভালো কাজগুলো শুরু হয় এই আল্লাহু আকবার দিয়ে, ঠিক কিনা? আমরা সব কাজ করি আল্লাহু আকবার বলে। আমাদের নামাজে, সবাই বলেন, আমাদের নামাজে, আমাদের জানাজায়, আমাদের আজানে, আমরা যখন জিহাদ করি, আমরা যখন যৌতুক খাই, যৌতুক খাবেন? যশোরে যৌতুক আছে? সর্বনাশ, বলে কি? যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক? যৌতুক খাওয়া কুকুরের গোশত খাওয়ার চেয়ে বড় গুনাহ, ঠিক কিনা? কুকুরের গোশত খেলে 1 গুনাহ, হারাম খেয়েছেন। যৌতুক খেলে 2 গুনাহ, 1 হারাম খেয়েছেন, দ্বিতীয়ত শ্বশুর বাড়ির উপর জুলুম করেছেন, ঠিক কিনা? যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের কাঁধে চেপে বসবে। যৌতুকের জন্য মহিলাদেরকে পিটানো হয়, বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, পিটিয়ে হাড্ডি ভাঙা হয়, এরকম বেয়াদব কপাল পড়া আছে না নাই? এগুলো ধরে ধরে সাইজ করতে হবে। আপনি কি চেয়ারম্যান সাহেব? সাবেক, তারপরও পাওয়ার আছে না নাই? যার যতটুকু পাওয়ার সে ততটুকু ইমপ্লিমেন্ট করবে। এই যে আমাদের সভাপতি সহ গণ্যমান্য যারা আছেন, আপনারা যদি সমাজে একটা ইনিশিয়েটিভ নেন, there is no dowry in our society, we have to wipe out the dowry system from the society. সমাজ থেকে যৌতুককে ঝাড়ু পিটা করে বিদায় করে দিতে হবে, কোনো যৌতুক থাকতে পারবে না, ঠিক কিনা? যৌতুক এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম বলেছে ওয়ালিমা আর মাহার। এখন আমরা মোহর দেই না, শয়তান ঢুকাই দিছে যৌতুক, ঠিক কিনা? আপনারা যৌতুক খাবেন না তো? রাজি আছেন? ছেলের বাবা কারা কারা আছেন? হাত তুলেন। ছেলের বাবা হাত তুলে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমার ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না, তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে আমিন। হাত নামান। ছেলে পেলে যারা এখনো বিয়ে করো নাই, হাত তোলো। এই হাত তোলো, হাত তোলো, অনেকগুলো হাত তোলেন, হাত তোলো, আওয়াজ করে বলো আল্লাহ। আরো জোরে, হে আল্লাহ। হাত তুলে আমরা ওয়াদা করলাম আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না, তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে আমিন। এই যশোরকে যৌতুক মুক্ত করতে হবে, পড়েন ইনশাআল্লাহ। গোটা বাংলার জমিনটাকে আমরা যৌতুক মুক্ত একটা দেশ হিসেবে দেখতে চাই। রাজি আছেন? আমরা সব ভালো কাজ শুরু করি কার নাম নিয়ে? সব ধর্মের লোকেরা তাদের গডকে ডাকে। বৌদ্ধরা ডাকে বুদ্ধাং, 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 বুদ্ধাং শরণং গচ্ছাং। হিন্দুরা বলে কৃষ্ণা, কৃষ্ণা, ঠিক কিনা? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा,
সুবহে শাম বল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমরা এটা বলতে পারবো না, আমরা বলবো जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह। ठीक ना? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, যে মিটাতে চায় জীবনের তৃষ্ণা। সুবহে শাম बोल बंदे, সকাল সন্ধ্যা বান্দা বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এটা হিন্দু ভাইরা বলে। আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला, যে মিটাতে চায় জীবনের জ্বালা। সুবহে শাম बोल बंदे, সকাল সন্ধ্যা বান্দা বলো আল্লাহ আল্লাহ আল্লাহ, পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা 3টা তাকবীর দিয়ে শুরু করব। এই তাকবীরের পরে আমি কয়েক মিনিট আলোচনা করব, লম্বা সময় না, অনেক রাত, 10:35 বাজে। আমি এসেছি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে যদি আমি যশোরে আসি, আগামীকাল আমার রাজবাড়ী মাহফিল, এজন্য প্লেনে আসি নাই। যশোরে এর আগে যতবার এসেছি প্লেনে এসেছি। তো যেহেতু রাজবাড়ী আগামীকাল মাহফিল আর কুমিল্লা থেকে আসবো, সো একদিন আগে রওনা হয়েছি। ঢাকায় আমার একটা বাসা আছে, ওখানে আসবো। এসা পরে রওনা হলাম, যেখানে 2 ঘন্টায় পৌঁছা যায়। ফজরের আজানের সময় বাসায় পৌঁছেছি জ্যামের কারণে। ফজরের নামাজ পড়ে 2 ঘন্টা ঘুম দিয়ে রওনা হলাম সকাল জাস্ট 8টায়। এখানে পৌঁছেছি মনে হয় 9টায়। ঠিক কিনা? 2 দিনে আমার ঘুম হয়েছে 2 ঘন্টা। ক্লান্ত হলে আমি ক্লান্ত, ক্ষুধার্ত হলে আমি ক্ষুধার্ত, গলায় সমস্যা হলে আমার, আপনাদের কোনো সমস্যা নাই। ঠিক কিনা? এজন্য যখনই আপনাদের কাছে চাওয়া হবে যে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো আওয়াজ করে বলতে রাজি আছেন তো? আমরা 3টা তাকবীর দেব। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। ভাগাভাগি করে দেব। প্রথমটা দিবেন যারা বিবাহিত তারা, দ্বিতীয়টা দিবেন যারা অবিবাহিত তারা, তৃতীয়টা দিবেন সবাই মিলে। ইনশাআল্লাহ পড়েন। রেগে যাচ্ছেন না তো? আবার কষ্ট হচ্ছে না তো? আমার কথা বোঝা যায়? যশোরের ভাষার সাথে আমার খুব বেশি ডিফারেন্স হওয়ার কথা না, বোঝা যায় তো না? আলহামদুলিল্লাহ। শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হয়ে যান, অবিবাহিতরা চুপ। বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, আমি পড়বো লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা রেডি? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, কয়েক ভাই দাঁড়ায় গেছে জোশের চোটে। আল্লাহ কবুল করুন, এগুলো ইসলামের সৈনিক। আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিতরা, তোমরা রেডি? বিবাহিতদেরকে হারাই দেওয়া যাবে? যাবে? কাশি দাও, কাশি দাও। আচ্ছা, দেখি বিবাহিতদেরকে হারাই দেওয়া যায় কিনা। আমি পড়বো লিল্লাহি তাকবীর, তোমরা পড়বো আল্লাহু আকবার। অবিবাহিতরা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক চমৎকার। এবার সবাই মিলে 3টা, এক এক তাকবীরে যাতে স্টেজ প্যান্ডেল কেঁপে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে কবুল করে নাকি আমরা পড়ি আমিন। আমি সূরা সাদের 47 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটার আলোকে কয়েক মিনিট কথা বলবো, এরপরে সংক্ষিপ্ত পরিসর একটা সম্মিলিত দোয়া করব। আমরা সবাই দোয়া নিয়ে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। পড়েন। দোয়াতে শরীক না হয়ে চলে যাবেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো। সবাই থাকবেন তো? ওয়াদা যারা ভঙ্গ করে তাদেরকে বলা হয়েছে মুনাফিক। এটা আমরা করব না, এজন্য আমি সময়ও বেশি নেব না। বসেন, মনোযোগ দিয়ে শোনেন, আমলের নিয়তে ইখলাসের সাথে জীবন পরিবর্তনের জন্য। কে বলতেছে কণ্ঠটা কেমন, হুজুর দেখতে কেমন, এগুলো না। শুনতে হবে ইখলাসের সাথে জীবনটাকে পরিবর্তন করার জন্য। ঠিক কিনা? এবং বোঝার চেষ্টা করতে হবে। প্রতি বছর শীতকালে অনেক, এই যে এখনই তো 1-2 জন উঠতেছে, ঘটনা কি? শেষ পর্যন্ত থাকবে বলে উঠবেন না। বসেন, বসেন, বসে যান। মাশাআল্লাহ। এজন্য এই তাফসীর মাহফিল গুলো হয় শীতকালে, এগুলো আমাদের জন্য রহমত। বাইরে আমরা এরকম এত লোক পাই না। এই যে কবির বিন সামাদ ভাই থাকতেন, পেনাঙ্গে থাকতেন না আপনি, আমরা যেতাম 1000 খানিক, সর্বোচ্চ 500-700 লোক নিয়ে আমরা কথা বলতাম। কিন্তু দেশে আমি লক্ষ লোক নিয়েও কথা বলছি আলহামদুলিল্লাহ। এরকম প্ল্যাটফর্মও আছে অনেক জায়গায়। তো এই যে এটা আমাদের একটা বড় সুযোগ, কোরআনের কথা যত ছড়িয়ে দেয়া যায়, কোরআনের কথা যত বেশি মানুষের হৃদয়ে পৌঁছে দেয়া যায়, ততই আমাদের লাভ। ঠিক কিনা? এজন্য তাফসীর মাহফিল গুলোকে মনে করবেন ক্লাস। ইটস এ ক্লাস, ইটস এ ক্লাস। The person is delivering lecture, he is your teacher.
যে লেকচার দিচ্ছে সে আপনার শিক্ষক। and we all are the students of তাফসীরুল কোরআন, আর আমরা সবাই তাফসীরুল কোরআনের ছাত্র। আমার আগে মাহমুদাবাদী ভাই ছিলেন আমাদের শিক্ষক, যশোরী ভাই ছিলেন শিক্ষক, এখন আমার একটু বসার সুযোগ হয়েছে, আমি হলাম শিক্ষক। আবার আগামীকাল আলামিন ভাই হবেন শিক্ষক, হামজা ভাই হবেন শিক্ষক, আমরা সবাই কোরআনের ছাত্র ইনশাআল্লাহ। আমি পড়েছি ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, নিশ্চয়ই তারা আমার নিকট সিলেক্টেড পার্সোনালিটি, নির্বাচিত মানুষ। তারা কারা? নবীরা। চিল্লায় বলেন তারা কারা? নবীরা নির্বাচিত মানুষ। নির্বাচন করেছে কে? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিমের বংশধরদেরকে, ইমরানের বংশধরদেরকে নবী হিসাবে গোটা বিশ্বের মানুষদের মধ্য থেকে মনোনীত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে নবী কেউ চাইলে হইতে পারে না, নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। সুবহানাল্লাহ। নবী নির্বাচন করে করা যায় না, নবী হয় মনোনয়নে। মনোনয়ন দেয় কে? সিলেকশন করে কে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, সে কি নবী হতে পারবে? 17 কোটি মানুষ যদি ভোট দেয় একজনের যে উনি নবী হবে, গোটা বিশ্বের 600 কোটি মানুষ যদি একজনকে ভোট দেয় যে উনি নবী, নবী হবে? ফেরেশতারাও যদি বলে যে সে নবী হোক, আল্লাহ যদি বলেন নো, নবী হবে? তার মানে নবী হওয়াটা এটা মামার বাড়ির আবদান না, এটা ইলেকশনে হয় না, এটা হয় সিলেকশনে। আর সিলেকশন করেন কে? এজন্য আল্লাহ বললেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, নিশ্চয়ই নবীরা আমার নিকট মনোনীত শ্রেষ্ঠ বান্দা। তাদের মতো শ্রেষ্ঠ মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই। তাদেরকে সরাসরি মনোনয়ন দিয়েছে কে? আল্লাহ মনোনয়ন দিয়েছে। এই নবীদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। কি নাম? সব নবীদের নামকে একসাথে করে আল্লাহ বলেছেন সূরাতুল আম্বিয়া, যেখানে 14 জন নবীর কথা আল্লাহ বলেছেন। আর 6 জন বড় বড় নবীর নামে আল্লাহ 6টা আলাদা সূরা ডেডিকেট করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যারা হাফেজ আছেন আমারে হেল্প করেন। সূরা ইউনুস আছে না নাই? ইউসুফ আছে না নাই? হুদ, মুহাম্মদ, নূহ, ইব্রাহিম, এই 6 জন নবীর নামে কোরআনে 6টা চ্যাপ্টার আছে না নাই? এজন্য নবীদের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আমরা ছোট্টবেলায় শিখেছি ঈমানটা 2 ধরনের, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমাল মানে হলো সংক্ষিপ্ত ঈমান, প্রেসাইজ বিলিফ, সংক্ষিপ্ত ঈমান। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, কামা হুয়া, তিনি যেমন ঠিক তেমন ঈমান আনলাম। বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার যত নাম আছে, তার যত সিফাত আছে, সবগুলোর উপর ঈমান আনলাম। ঠিক কিনা? ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর দেয়া যত আইন, যত বিধান সব মেনে নিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত, শুধু আল্লাহর উপর ঈমান আনলাম। এবার হলো ঈমানে মুফাসসাল। এবার কিন্তু শুধু আল্লাহর উপর ঈমান আনলে চলবে না, আল্লাহ ছাড়াও আরো 6টা জিনিসের উপর ঈমান আনতে হবে। ঈমানে মুফাসসাল হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, তার রাসূলের উপর ঈমান আনলাম। তাহলে রাসূল আছে না নাই? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যলিপির উপর ঈমান আনলাম, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এজন্য মুমিনের আকীদা হচ্ছে ভালো মন্দ একজন করতে পারে, তিনি কে? কল্যাণ অকল্যাণ একজনের হাতে, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে?
কেউ যেটা দেয় না সেটা দেয় কে? ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন তিনি। আমাদের দেশে কুফা নামে একটা কথা আছে, কয়েক কুফা। ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঢুকছে, এই বেটা তুই ঢুকলি কেন? বেরো। কেন বেরোবো? তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট পড়ে, মাশরাফি আউট হয়ে যায়, তামিম আউট হয়ে যায়, তুই একটা কুফা। আসলে এটা ভুয়া কথা। সে ঢুকলেও উইকেট পড়তো, না ঢুকলেও উইকেট পড়তো, ঠিক কিনা? ভালো মন্দ কার হাতে? নতুন বউ এসেছে, সবাই বলে মা নতুন এসেছো, চা বানিয়ে খাও। নতুন বউ চা বানাতে যে চায়ের কাপ পড়ে ভেঙে গেছে, বউটা ভালো না, প্রথম দিনই কাপ ভাঙছে, বউটা অপয়া। আছে না নাই? তার মানে কল্যাণ অকল্যাণ আল্লাহর হাতে, এই বিশ্বাস তার হৃদয়ে নাই, ঠিক কিনা? আবার দেখবেন অনেকে ছোট্ট বাচ্চার কপালের মধ্যে এরকম কাজল দেয়, আছে না নাই? আমি নিজে আমার বাড়ির অনেক আগের একটা অ্যালবাম আর্কাইভ খুললাম, দেখে আমার কপালেও দেয়া। আম্মারে ধরলাম, আম্মা ঘটনা কি? আমারে দিছো কেন? তার নানি কইছে। নানিরে ধরলাম, নানি কয় তোমার নানির নানি কইছে। তার মানে আগের কালে ওই নানি চাচি তারাই ছিল রেফারেন্স, কিন্তু এখন কোরআন আর হাদিস দিয়ে যাচাই বাছাই করে আমলের দরকার, আছে না নাই? ছেলে মেয়েকে কপালে এই কালো টিপ দিবেন না। বদ নজর থেকে এই কালো রং বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার অনেকে দেখবেন ট্রাকের নিচে পুরাতন জুতা ঝুলিয়ে রাখে, আছে না নাই? এক ট্রাকের ড্রাইভারে ধরলাম, কিরে ভাই পুরাতন জুতা ঝুলিয়ে রাখছো কেন? কয় হুজুর নজর লাগে। বদ নজর তো? কয় যে বেটা নজর দিছে আমার সিরা জুতা যে এই বেটার গালে পড়ছে। জুতা আপনারে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার অনেকের দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তে ফেলে আর ডাকে, ইঁদুর মামা, ইঁদুর মামা, আপনি আমার বড় মামা। আছে না নাই? যশোরে বোধহয় এগুলো নাই, এখানেও আছে। সর্বনাশ। একজন মানুষের ইন্টেলেক্ট, রুচি কত নিচে নামলে আশরাফুল মাখলুকাত, জিনদের চেয়ে সেরা, ফেরেশতাদের চেয়ে সেরা সেই মানুষ ইঁদুরের কাছে যে দাঁত চায়, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? একটা দরবার থেকে খালি হাতে কেউ ফিরে না। কার দরবার? কিন্তু আমরা গান গাই, কেউ ফিরে না খালি হাতে, হাজারে তোর দরবারে, বলে না? ভুয়া কথা। হাজার দরবারে অনেকে গেছে দামি মোবাইল নিয়ে, মোবাইল চুরি হয়ে গেছে, আমি খালি হাতে ফিরছি, আছে না নাই? বাটা জুতা নিয়ে গেছে, অ্যাপেক্সের জুতা, ধাক্কা ধাক্কির চোপে জুতা কই, ওই বেড়া কই, হ্যাঁ নিজেও জানে না, খালি পায়ে ফিরে এসেছে, এখন কাঁদে। তার মানে অনেক দরবারে গেলে খালি হাতে খালি পায়ে মানুষ ফিরে আসে, একটা দরবার থেকে খালি হাতে ফিরে না। কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে, বলেন সবাই, কেউ ফিরে না। তারপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, আখিরাতের পরে যে পুনরুত্থান দিবস, সেটার উপরে আমরা ঈমান আনলাম, ঠিক কিনা? এজন্য নবীদের উপর ঈমান আনতে হবে, কারণ নবীরা হচ্ছে আমাদের জন্য রহমত, রুসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন। কারণ নবীরা না থাকলে আমরা আল্লাহরে চিনতাম না, চিনতেন? নবী না থাকলে আমরা জান্নাত চিনতাম না, নবীরা না থাকলে আমরা বড় অসহায়, নবীরা না থাকলে আমরা জাহান্নাম বুঝতাম না। নবীরা যদি দুনিয়ার বুকে না থাকতেন, আখিরাত কাকে বলে সেটাও জানতাম না, ঠিক কিনা? এজন্য নবীরা হচ্ছে আমাদের মডেল। এই নবীদেরকে আল্লাহ এক একজনকে এক একটা মণিমুক্তার মতো করে এক একটা মালা বানিয়েছেন। এই মালাটা শুরু করেছেন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে দিয়ে, শেষ করেছেন কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবীর পরে আর কোন নবী নাই, আছে কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। বিশ্বনবী তোমাদের কারো পুরুষের পিতা নন, তিনি হলেন শেষ নবী, শেষ রাসূল। বিশ্বনবীর পরে কোনো রাসূল নাই, কোনো নবী নাই, আছে? এজন্য বিশ্বনবী বলতেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী নাই। তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে, আমার সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি,
খালি দিবে জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালি দিবে জয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য একজন ওমরের দরকার, কিন্তু সেই ওমর আমাদের নাই। বিশ্বনবী বলেছেন আমার পরে নবী নাই, রাসূল নাই, তবে নবী হলে ওমর নবী হতো। বিশ্বনবী শেষ নবী, ঠিক কিনা? তাহলে এই নবুয়তির চেইনকে আল্লাহ শুরু করেছেন সাইয়েদনা আদমকে দিয়ে, আর এই চেইনকে আল্লাহ শেষ করেছেন সাইয়েদনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। পড়েন সুবহানাল্লাহ। আবার বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, বিশ্বনবী বললেন আল আম্বিয়া ইখওয়াতুন আল্লাহ, নবীরা ভাই ভাই। নবীরা কি? উম্মাহাতুহুম শাত্তা, আই শরিআতুহুম শাত্তা, নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দীনুহুম ওয়াহিদ, নবীদের ধর্মের নাম হলো ইসলাম। কি নাম? আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, আমাদের সবার ধর্মের নাম একটা। কি নাম? এই নবীরা হলো আমাদের মডেল, এই নবীরা আমাদের আদর্শ, এই নবীরা আমাদের জীবনে শিক্ষা। শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, ঐশ্বরিয়া রায় আমাদের মডেল নয়, আমির খান, মেসি, রোনাল্ডিনহো, ডোনাল্ড ট্রাম্প, এগুলো আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? ও আমার নারীরা, তোমাদের মডেল জান্নাতুন নাঈম এপ্রিল নয়, আছে না নাই? কি নাম? জান্নাতুন নাঈম এপ্রিল, বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা। বাংলাদেশে একজন মুফাসসিরে কোরআন ছিল, ওনার এক ধমকে এই বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছিল, ঠিক কিনা? এই মুফাসসির এখন নাই, জেলখানায় বসে বসে কান্দে, আর আবার শুরু হয়ে গেছে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতাগুলোকে থামায় দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাষ্ট্রীয় সন্ত্রাস, সামাজিক সন্ত্রাস, এই জাতীয় অশ্লীল কাজগুলো হাতের থাপ্পড়ে মাটিতে দাবিয়ে দিতে হবে, ঠিক কিনা? একজন নারীকে বিজ্ঞাপনের পণ্য করা হয়, তার ব্রেস্টের ওজন কতটুকু, সাইজ কতটুকু, তার হিপ, তার পাছা কতটুকু, কতটুকু স্লিম, বডি কতটুকু, ওজন কতটুকু, এগুলো দেখে দেখে যারা জাজ, বেয়াদবগুলো যেগুলো জাজ থাকে, তারা এগুলো দেখে দেখে একটা নারীকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় র্যাঙ্কিং করে, ফার্স্ট করে, সেকেন্ড করে, থার্ড করে। এগুলো কুলাঙ্গার, এগুলোর উপরে হেদায়েত না থাকলে এগুলোর উপর আল্লাহ লানত, ঠিক কিনা বলেন? এজন্য এরা আমাদের মডেল নয়, আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী। আমাদের মডেল হলো মুসা আলাইহিস সালাম, আমাদের মডেল হলো ঈসা আলাইহিস সালাম। ও মায়েরা, তোমাদের মডেল হলো খাদিজা। আমার মাইকের আওয়াজ যশোর এলাকার যাদের যেই মায়েদের বোনদের কানের মধ্যে পৌঁছে যায়, শুনে রাখো, তোমাদের মডেল ঐশ্বরিয়া রায় নয়, নুসরাত ফারিয়া নয়, জান্নাতুন নাঈম এপ্রিল নয়। তোমাদের মডেল হলো মা আয়েশা, মা খাদিজা, আসিয়া, ঠিক না? কেমন নারী ছিলেন তারা? কেমন নারী? খাদিজাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, এত সোহাগ করতেন। বিশ্বনবীর প্রথম বউ জীবনে যা কামিয়েছেন সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে। খাদিজা যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবী জানাজা দিলেন, দাফন দিলেন, কাফন দিলেন। সব সাহাবারা জানাজার পরে ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। আবু বকর বিশ্বনবীর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে গেল, চলেন এবার আমরাও যাই। বিশ্বনবী বললেন, না না, চলে যাব না। যেই মহিলাটাকে এখানে আমরা রেখে দিয়েছি সাধারণ মহিলা না, একটা মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই হলো খাদিজা। মক্কাতে যখন আমার কেউ ছিল না, আমার শেল্টার দেওয়ার কেউ নাই, সাহায্য করার কেউ নাই, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কেউ নাই, তখন খাদিজা আমারে ভুলে নাই। আবু বকর, তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও। ও ওমর, তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, আমি দাঁড়িয়ে থাকবো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি ঘরে ফিরে যান। আল্লাহ বলেছেন আপনি ঘরে ফিরে যান, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আরশের উপর থেকে খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে। কেমন নারী ছিল খাদিজা? তোমাদের মডেল। আয়েশা তোমাদের মডেল, উম্মে সালামা তোমাদের মডেল, আসিয়া তোমাদের মডেল, ঠিক কিনা?
এজন্য নবীরা আমাদের মডেল। নবীদের জীবনী আমরা পড়ব, বিশেষ করে বিশ্ব নবীর জীবনী, তার সাথে কারো তুলনা চলে। হেরা হতে হেলে তুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, হুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার। কেমন নবী, তার প্রশংসা শুধু আমরা করি না, গোটা বিশ্ব করে, গোটা বিশ্ব করে বিশ্ব নবীর প্রশংসা। ইংল্যান্ডে আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা ইংল্যান্ডের যত জায়গায় ময়লা আছে না, আবর্জনা, ট্রাশ ক্যান, ওই আবর্জনাগুলো নিয়ে নিয়ে অনেক দূরে ফেলে আসে। নিট এন্ড ক্লিন রাখার জন্য সিটিটাকে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান তারা চালু করেছে, কিন্তু কারোর সাথে কথা বলে না। সবার মুখে একটা মাস্ক, মাস্ক মানে কি? মুখোশ। আর প্রত্যেকের গায়ে একটা টি শার্ট, গেঞ্জি, আর গেঞ্জির পিছনে লেখা MUHAMMAD। কি হয়? জোরে বলেন, কি হয়? ওরা এই টি শার্ট পরে, মুখে মাস্ক পরে পরিষ্কার করে। ইংল্যান্ডের লোকেরা তো অবাক, কিরে এই জায়গাগুলোতে না ময়লা ছিল, এই জায়গাগুলোতে না আবর্জনা ছিল, কারাই ছেলেরা এত ভালো যারা ময়লা পরিষ্কার করে? সবাই সেখানে যায়, যে দেখে ওরা কারোর সাথে কথা বলে না, কারণ মুখে মাস্ক আছে না নাই, আর পিঠে লেখা MUHAMMAD। তাদের মাথায় প্রশ্ন জাগে, হু ইজ দিস মুহাম্মদ, যার অনুসারীরা এত ভালো, এত ভদ্র, এত পরিচ্ছন্ন? Then they search this word Muhammad in Google search box. Then they found a big biography of the last messenger. They read, they become convinced, they cry. Some of them they accept Islam. চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কে মুহাম্মদ জানার জন্য তারা গুগল সার্চ বক্সে টাইপ করে MUHAMMAD। গুগল তাদেরকে মুহাম্মাদের জীবনী দেখিয়ে দেয়। তারা বিষ্ণুবীর জীবনী পড়ে অবাক হয়, চোখের পানি ছাড়ে। নসিব যাদের ভালো, কালিমা পড়ে মুসলমান হয়। আল্লাহু আকবার। আপনি ব্রিটিশ মিউজিয়ামে যদি যান, দেখবেন সাদা পাথরের ফলকে লেখা as a father, as a teacher, as a lawgiver, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, আইন দাতা হিসেবে মুহাম্মদ পৃথিবীর একজন সুপারম্যান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ছেলেপেলারা এখন সুপারম্যান হতে চায়, সুপারম্যানের গেঞ্জি পরে, সুপারম্যানের ট্যাটু আঁকে, আছে না নাই? ঢাকাতে এই কালচারটা মারাত্মক। 80,000 টাকা দামেরও ট্যাটু আছে। নিডল, প্রচন্ড ধারালো সুই, এটাকে মেশিন দিয়ে, এটার ভিতরে কেমিক্যাল আর ডাইংয়ের রং দিয়ে তারা যাকে ভালোবাসে, ভালোবাসে সকিনারে, সকিনা লেখে এখানে, আছে না নাই? কিছুদিন পরে সকিনায় দেয় সেকা, এরপরে এটা উড়াইতে পারি না, এবার কার নাম লিখবো দেখা যায়, ঠিক কিনা? এগুলো হারাম, এই ট্যাটু সংস্কৃতি হারাম। সমাজ এটা খুব বেড়ে গিয়েছে। পরচুলা পড়া হারাম। বয়স আপনার অনেক বেশি 70, কালো রং দিয়ে রাখে মাথার মধ্যে, হারাম। বয়স আপনার 70, আপনি 30 বছরের জোয়ান সাজতে চান কেন? আপনি মেহেদি দিবেন, কি দিবেন? মেহেদি দিবেন, হিজাব করবেন। জান্নাতুস সাওয়াদ, বি ফার ফ্রম দ্য ব্ল্যাক কালার। বিষ্ণু বলেছেন কালো রং থেকে বেঁচে থাকো যদি বয়স বেশি হয়ে যায়। ছোট্ট বাচ্চা রোগের কারণে চুল সাদা, সে ব্ল্যাক নিতে পারে, সমস্যা নাই। কিন্তু বয়স আপনার 80, 50 বছরের জোয়ান সাজার জন্য কালো রং মাথায় দেয়া যাবে। আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায়, আলগা তুলা, মাথায় চুল নাই, নিজে হয়েছে কালা সান, চুল লাগায় সাজতে চায় শাহরুখ খান, আছে না নাই? অনেক বিয়েতেও এই ঝামেলা হয়েছে, আমি শুনেছি। বিয়ের আগে যখন পাত্রপক্ষ মেয়ের দেখতে আসবে, মেয়ের মাথায় চুল কম, ঐশ্বরিয়া রায়ের চুল লাগায়, ছেলের মাথায় চুল কম, আমির খানের চুল লাগায়। আমির খানের চুল পাওয়া যায় বাজার, আপনি টাকা দিবেন, দিয়ে দিবেন। এদিকে কালাসার, উপরেরটা আমির খান, ভেজাল আছে না নাই? এরকম এক বিয়ে হয়েছে, ছেলে মাথায় আলগা চুল, পরচুলা লাগিয়েছে, মেয়ে পছন্দ করেছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করেছে, বিয়ে হয়েছে। এবার বাসর ঘরের পালা। স্বামী ঢুকেছে ঘরে, স্বামীর দেখে বউ দিছে দৌড়, কারণ বউ ভেবেছে এটা আমার হাজবেন্ড না, আরেক বেটা ঢুকছে।
স্বামী বলে আমি তোমার কালা চা না, আসো আসো, তুমি যেও না। বেবি বলে তুমি আমার স্বামী কেমন করে হও, আগে তো দেখছি একরকম, এখন আরেক রকম কেন? তোমার ছাদে মাল কই? আগে তো দেখেছি ছাদ ভর্তি চুল, আমির খানকে ফেল মেরে দেয়, এখন তোমার চুল কোথায়? ঠিক না? ফ্যামিলিগুলো ভেঙে যায়, ঝগড়া তৈরি হয়। এ ধরনের ডিসিভিং আরবিতে বলে আল রেশ।